ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আলোচনা করব রাইট সার্কুলার কোণ অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলাগুলি নিয়ে, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 16 নম্বর অধ্যায় পৃষ্ঠা 221 থেকে 228 নম্বর পেজে আছে। তো শঙ্কু বলতে কি বোঝায়? শঙ্কু হলো এই আকৃতি ঘনবস্তু যার ভূমিটা বৃত্তাকার, আর এই বৃত্তাকার মনে করে এটা একটা বৃত্তাকার ভূমি। এই বৃত্তের কেন্দ্র থেকে যদি একটা লম্ব রেখা কল্পনা করা হয়, ঠিক আছে, তো শঙ্কু বলতে মূলত লম্ব বৃত্তাকার শঙ্কুই আমরা বলবো। তো এই রেখাটার যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এই যে বৃত্তাকার ক্ষেত্র, এই বৃত্তের পরিধি বরাবর কোনো একটা রেখাকে যদি ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটার সৃষ্টি হবে সেটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই আকারের বস্তুর উদাহরণ বলতে গেলে যে টোপর, বরের টোপর, তারপরে হচ্ছে তাঁবু দেখা যায়, তো এই আকৃতির। তো এই শঙ্কু বা আরো একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি যে একটা ধরো পিচবোর্ড, একটা আয়তাকার পিচবোর্ড থেকে এইরকম একটা সমকোণী ত্রিভুজাকৃতি ক্ষেত্র যদি কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে এই লম্ব বাহুটাকে এটাকে অক্ষ ধরে যদি এইটাকে ঘোরানো হয় চারপাশে, তাহলে যে এখানে যে ক্ষেত্রটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে এই শঙ্কু। ঠিক আছে, এই আকৃতির ঘনবস্তুকে বলা হবে শঙ্কু। তাহলে এইটাকে যদি ঘোরানো হয় তখন কি হবে? ঠিক আছে, তো এই আকৃতির ঘনবস্তুকে শঙ্কু বলা হবে। তো শঙ্কুর মধ্যে কি থাকে এখন এটাই জানবো। শঙ্কুর মধ্যে কি থাকে? শঙ্কুর মধ্যে এটা যেহেতু ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ থাকবে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর শঙ্কুর এই যে উচ্চতা, এই ভূমির কেন্দ্র থেকে এই যে শীর্ষবিন্দু পর্যন্ত এটাকে বলা হবে সাধারণ উচ্চতা, আর এই শীর্ষবিন্দু থেকে এই ব্যাসার্ধের প্রান্ত বিন্দু পর্যন্ত এটাকে বলা হবে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা হচ্ছে এল। ঠিক আছে, তো এবারে ফর্মুলাগুলি আসবো। শঙ্কুর ফর্মুলার মধ্যে প্রথমেই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমিটাতে যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এরপরে আসছি, তাহলে এটা লিখি ভূমির, এটা লিখতে হবে না, ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এবারে মেইন যেটা ফর্মুলা শুরু হচ্ছে সেটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তাকার অংশটা ছাড়া এই যে চার পাঁচটা পার্শ্বতল, এইটার ক্ষেত্রফলটা কি হবে? তাই এইটার ক্ষেত্রফলটা এইভাবে ধরে নাও, যদি এটা একটা ফাঁপা শঙ্কু মনে করা হয়, তো সেই শঙ্কুটার এই বরাবর যদি কেটে দেওয়া হয়, তাহলে কি পাওয়া যাবে সেটা দেখা একটা ছবির সাহায্যে বোঝাচ্ছি। ঠিক এইরকম আকারের জিনিসটা পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু ফাঁপা শঙ্কু হয়। ঠিক আছে, ভূমিটা ছেড়ে দিলাম। তো এখানে কি না, এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তের পরিধি কত ছিল? 2 পাই আর। এই বৃত্তের পরিধি ভূমিটা 2 পাই আর। আর যখন এটা এইরকম কেটে দেওয়া হবে, তখন এর পার্শ্বতলটা হয়ে যাবে ব্যাসার্ধ। ঠিক আছে, পার্শ্বতলটা ব্যাসার্ধ ধরে, এটা হচ্ছে পূর্ণবৃত্তটা। তাহলে পূর্ণবৃত্তের পরিধি কত? 2 পাই এল। 2 পাই, 2 পাই আর হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পূর্ণবৃত্তের পরিধি, এটা হচ্ছে 2 পাই এল। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা কি হবে না, এই বৃত্তচাপের দৈর্ঘ্য বাই টোটাল যে বৃত্ত তার পরিধি। তাহলে 2 পাই আর বাই 2 পাই এল গুণিত বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কয়ার, পাই এল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা 2 পাই কেটে গেল, এখানে এল এল স্কয়ার পড়ে থাকবে এল, তাহলে এটা হয়ে গেল পাই আর এল। মূলত এটাই মনে রাখবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, এটা বর্গ একক। ঠিক আছে,
এটা কিভাবে হয়েছে সেটা দেখিয়ে দিলাম, এটা বইতেও করে দেওয়া আছে, তো আমি এটা দেখিয়ে দিলাম তবুও। যেমন ভাবে সেই বৃত্তের কোণ বের করতে গেলে যখন কোণের মধ্যে যখন থিটা বাই 360 করে ইন্টু 2 পাই আর বা পাই আর স্কয়ার করা হয়, সেই একই ভাবে এখানেও করা হলো, বৃত্তচাপ বাই টোটাল পরিধি গুণিত পাই আর স্কয়ার। তাহলে এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে শঙ্কুর দুটো ফর্মুলা হয়ে গেল। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল যোগ করে দিলেই হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। এগুলা লিখছি না, এগুলো আমি যেহেতু বলে দিচ্ছি। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি করব, এই দুটো ক্ষেত্রফল যোগ করে দেব। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল বের হলো পাই আর এল। তাহলে এটা হয়ে যাচ্ছে পাই আর কমন নিলে আর প্লাস এল এত বর্গ একক, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়তন। শঙ্কুর আয়তন হচ্ছে একটা চোঙের আয়তনের 1/3 অর্থাৎ এই শঙ্কু আকৃতির বস্তুটাকে যদি একটা চোঙ মনে একটা চোঙ থেকে কাটলে তার 3/1 হয় একটা শঙ্কু, ঠিক আছে। এটা একটা চোঙ মনে করো, চোঙের 3/1 হয় শঙ্কু। কাজে চোঙের আয়তন যদি কারো মুখস্থ থাকে তাহলে এটা হয়ে যাবে। আর চোঙের আয়তন কিভাবে হয় না, চোঙের ভূমিটা বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, চোঙের উচ্চতা হয় h, তাহলে পাই আর স্কয়ার ইনটু h টাইম, তাহলে চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার h, আর শঙ্কুর আয়তন হচ্ছে 3/1, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h এত ঘন একক শঙ্কুর আয়তন হয়ে গেল, ঠিক আছে। এরপরে মেন আরেকটা জিনিস যেটা বাকি থাকছে সেটা হলো এই h r এবং l এর মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন অঙ্কেই h r দেয়া থাকে l টা বের করতে হয়, বা যে কোনো দুটো দিয়ে একটা দিয়ে থেকে দুটো বের করতে হবে, যে অঙ্কে যেমন থাকে। তো এটা বের করছি দেখো। তাহলে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, প্রথমেই বলেছি ও এ বি, এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করব। তো এইটা প্রথমেই বলেছি এটা লম্ব ও বিটা, আর এ বি হলো তির্যক উচ্চতা অর্থাৎ অতিভুজ। তাহলে এখানে পিথাগোরাসের ফর্মুলা থেকে কি পাবো, ও এ বি থেকে সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে কি পাচ্ছি না, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ বি স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস ও স্কয়ার ইমপ্লাইজ এ বি সমান এল, এল স্কয়ার সমান ও বি হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইমপ্লাইজ এল সমান রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক আছে। এইভাবে এল বেরিয়ে গেল। তাহলে আমার যখন আর আর এইচ চাইবে তখন আমি কি করব, তখনও এইভাবে বের করা যাবে। তো এটা বার করার আমি যে প্রসেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন আর চাইবে সবসময় মনে রাখবে যে তির্যক উচ্চতা এইটা হলো বড়, কাজে রুট দিয়ে তির্যক উচ্চতা থেকে বাকিটা বাদ দেবো, অর্থাৎ এল স্কয়ার মাইনাস আর চেয়েছে তাহলে এইচটা বাদ দেবো এইচ স্কয়ার। আর যখন আমার এইচ চাইবে ঠিক একই রকম ভাবে এল থেকে বাদ দেবো এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে, এত একক। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্কে বের করতে হয়, ঠিক আছে। কাজে এই গেল শঙ্কুর মেন ফর্মুলাগুলি। তো এরপরের ভিডিও অঙ্কগুলি শুরু করব, আর অঙ্কগুলি পেতে হলে এই ইউটিউব চ্যানেলে যে শঙ্কুর প্লেলিস্ট করা থাকবে সেখানে যে দেখে নেবে। ধন্যবাদ।